জলদি ভালো দেখায় না ঠিক আছে কিসের ক্যামেরা স্যার বেশি করে ভাঙে যাবে ক্যামেরা এটাই কানেকশন না পরে দেখবো ওগুলো পরে দেখবো কোনগুলো ওয়াইফাইটা দিয়ে এসো নাম্বারের কথা বলে দেও না হইছে না দেখতেছি পরে রাইট এই থাকা লাইভ আমাদের এরা বেমা সে লাইভ দাও বেতন দেখতে এরা বেয়া স্যার বেকন খাতারা পরে দেখবো এই প্লিজ কিপ সাইলেন্ট তোমরা দ্রুত আসে বসে পড়ো আমরা এখন শুরু করে দেব ঠিক আছে यस তো আজকে আমাদের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম নিয়ে একবার প্র্যাকটিক্যালি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব সব মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস যারা আজকের ক্লাস মিস করবে সব মিলে বুঝতে পারার পরে কি অবস্থা হবে তো যাই হোক আমরা আজকে একবারে সি প্রোগ্রামিং এ প্রবেশ করব তো একটু বেসিকটা আমি আগে ক্লিয়ার করে দিই ভালো করে খেয়াল করো আজকের ক্লাসের আয়োজনটা কি এই জিনিসটা খেয়াল করো আমি বলেছিলাম যে আমাদের ফ্লোচার্টের তিনটা অংশ কয়টা অংশ তিনটা ফ্লোচার্টের তিনটা অংশ মেইনলি চারটা তার মধ্যে জাম্প ফ্লোচার্ট বাদ তাই কি না এখানে ছিল একটা লিনিয়ার ফ্লোচার্ট কি ছিল লিনিয়ার আরেকটা হচ্ছে ডিসিশনাল তারপরটা কি ছিল জানো প্লিজ কি ছিলেন এই যে লিনিয়ার ফ্লোচার্ট এবং ডিসিশনাল ফ্লোচার্ট এই দুটো সম্পর্কে আমরা দুটো ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আমরা জানছি রাইট অ্যালগরিদম আমরা জানছি এবং এই ফ্লোচার্টও জানছি তো আজকে যেগুলার অ্যালগরিদম কোশ্চেন পরীক্ষা দিবেন যেগুলো আপনি অ্যালগরিদম করছেন ফ্লোচার্ট করছেন আজকে আমরা কি করব জানো ওইগুলার সি প্রোগ্রাম করব কি করব সি প্রোগ্রাম করব প্রোগ্রাম সি প্রোগ্রামে ক্লাস করব আজকে তো শুনেন সি প্রোগ্রামে ঢুকতে হলে আপনার বেসিক অনেক কিছু আগে ধারণা নিয়ে তারপরে কি করতে হবে সি প্রোগ্রামে প্রবেশ করতে হবে দেখেন সি প্রোগ্রাম হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রাম কি একটা ল্যাঙ্গুয়েজ তো আপনি কোন একটা ল্যাঙ্গুয়েজে যদি কথা বলতে চান তা ডাইরেক্ট কি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন নো প্রথমে ওই ল্যাঙ্গুয়েজে কি জানতে হয় ওই ল্যাঙ্গুয়েজে প্রথমে বর্ণগুলো জানতে হয়েছে আমাদের বর্ণ দিয়ে কি জানতে হয়েছে শব্দ দিয়ে কি জানতে হয়েছে বাক্য তারপরে কিন্তু আমরা কি করতে পারছি ভাষাটা আয়ত্ত করতে পারছি তুমি ডাইরেক্ট কি একদিন ইংলিশ ভাষা শিখছো নো প্রথমে আমরা কি করছি ইংরেজি বর্ণগুলো জানছি তারপর ওয়ার্ড গুলো জানছি তারপর বাক্যর মাধ্যমে এখন আমরা কি করি ইংরেজিতে আমরা মনের ভাবটা প্রকাশ করি তো আমি ডাইরেক্টলি তোমাদের এগুলা লিনিয়ার এবং ডিসিশনাল অ্যালগরিদম ফ্লোচার্টের সি প্রোগ্রাম করাতে পারবো না কেন পারবো না জানো কারণ সি প্রোগ্রামিং করাইতে হলে যে সকল বিষয় আছে ধারণা নিতে হবে তারপরে আপনার করতে হবে মোটামুটি 1/2টা ক্লাস বেসিক ধারণা নিতে আমাদের চলে যাবে মানে ক্লাস করার পূর্বেই তোমাদের এই জিনিসগুলো আগে কি নিতে হবে ধারণা নিতে হবে আবারও বলতেছি সি প্রোগ্রাম একটা কি ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে তোমাকে প্রথমে কি জানতে হবে ওই ল্যাঙ্গুয়েজে যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয় কিওয়ার্ড ভেরিয়েবল ডেটা টাইপ মানে যা কিছু ব্যবহার হয় এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাকে কি করতে হবে পরিচয় করাই দিতে হবে তারপরে আমরা কি করব সি প্রোগ্রামে প্রবেশ করব যারা অলরেডি HTML করছিল কি করছিল HTML তো HTML কিন্তু আমরা অসংখ্য ট্যাগ আগে পরিচিত হয়েছি রাইট কন্টেনার ট্যাগ এমটি ট্যাগ এই ট্যাগ গুলো পরিচিত হয়েছে ঠিক একইভাবে আমাদের সি প্রোগ্রামিং করতে হলে ফাংশন সম্পর্কে কি হতে হবে আগে পরিচয় হতে হবে দেন আমরা কি করব তারপরে সি প্রোগ্রামিং প্রবেশ করব তো আসি সি প্রোগ্রাম সি প্রোগ্রাম কেউ নোট করবে না আগে বুঝো তারপর বলবো যে নোট করো তারপর নোট করবো ঠিক আছে সি প্রোগ্রাম সম্পর্কে ইতিপূর্বে আমরা একটু ধারণা পাইছি আজকে আর একটু ধারণা দিই সি প্রোগ্রাম হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটি হচ্ছে মধ্যম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্ম থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ তাই না থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের একটা অংশ হচ্ছে কি সি প্রোগ্রাম কি প্রোগ্রাম সি প্রোগ্রাম আচ্ছা প্লিজ কিপ সাইলেন্ট এই সি প্রোগ্রামের আরেকটা নাম আছে কি জানেন এই সি প্রোগ্রামের আরেকটা নাম আছে কম্পাইল ভাষা কি ভাষা কম্পাইল সি প্রোগ্রামের এই ভাষার নাম বলা হয় আরেকটা ভাষা হচ্ছে কম্পাইল ভাষা প্রশ্ন সি প্রোগ্রামিং ভাষাটা কেন কম্পাইল ভাষা বলা হয় তাই না কারণ এটি সি প্রোগ্রামিং ভাষাটা যেই
অনুবাদক অনুবাদ করে, তার নাম কি কম্পাইলার। তার নাম কি কম্পাইলার। এই জন্য এই ভাষাটাকে বলা হচ্ছে কি কম্পাইল ভাষা। কি ভাষা? কম্পাইল ভাষা। কেন কম্পাইল ভাষা বলা হচ্ছে? কারণ এই ভাষাটি অনুবাদ করে কে? সি প্রোগ্রাম কম্পাইলার কি করে অনুবাদ করে। আচ্ছা, অনেকে যারা নতুন তাদের বুঝতে একটু অসুবিধা হবে, আমি জানি এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে, তো তারপর ওদের জন্য আমি জাস্ট একটু রিপিট মারতেছি, ভালো করে খেয়াল করেন। এই হলো আপনার একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আপনি লিখলেন, বিভিন্ন ভাবে লিখলেন, ঠিক আছে, হ্যাশ ইনক্লুড ইত্যাদি ইত্যাদি যে প্রোগ্রামটা লিখলেন, এই প্রোগ্রামটা আপনি লিখলেন, ইংলিশে কি করলেন? প্রোগ্রামটা লিখলেন। লেখার পর ওটা কার জন্য লিখছেন? কম্পিউটারের জন্য লিখছেন কিনা? কার জন্য লিখছেন? কম্পিউটারের জন্য লিখছেন। এখন আমার প্রশ্ন, এই ল্যাঙ্গুয়েজটা কি কম্পিউটার বুঝবে? বুঝবে না। কেন বুঝবে না? কারণ আপনি জানেন কম্পিউটার ভাষা কি বাইনারি। কম্পিউটার ভাষা কি বাইনারি। আর কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো ভাষায় বুঝবে না। তুমি যদি ইংলিশ, হিন্দি, বাংলা, উর্দুতে লিখে দাও, বুঝবে কোনোভাবে? কোনোভাবে বুঝবে না। ঠিক একইভাবে সি প্রোগ্রাম যদি তুমি লেখো, কম্পিউটারটা কোনোভাবে বুঝবে না। তাই এই জিনিসটা বোঝানোর জন্য একটা কি ব্যবহার করতে হয় জানো? একটা অনুবাদক ব্যবহার করা। কি ব্যবহার করা হয়? অনুবাদক। কি ব্যবহার করা হয়? অনুবাদক। অনুবাদকের কাজ কি জানো? অনুবাদকের কাজ হচ্ছে এই যে এখানকার অনুবাদক তোমার সি প্রোগ্রামটা কি করবে? এই যে কম্পিউটার ট্রান্সফার করে দিবে, মানে কম্পিউটার ভাষা কি করে দিবে? রূপান্তর করে দিবে। আবার বলতেছি অনুবাদক। এই অনুবাদক আবার আছে কয়টা জানো? তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে ইন্টারপ্রেটার, কম্পাইলার, আর হচ্ছে অ্যাসেম্বলার। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুবাদ করে হচ্ছে কোন ভাষা? কম্পাইলার। কোন অনুবাদক অনুবাদ করে? কারণ বলে দিই, কারণ কে অনুবাদ করে? কম্পাইলার। কম্পাইলার কি করে? অনুবাদ করে। কম্পাইলার কি করে? অনুবাদ করে। যে কারণে সি প্রোগ্রামিং ভাষাটাকে বলা হচ্ছে আরেকটা কি ভাষা? কম্পাইল ভাষা। কি ভাষা বলা হয়? কম্পাইল ভাষা। আচ্ছা, আপনার একটা যদি প্রশ্ন করি, কোনো একটি ভাষা যদি জানতে চান বা কোনো একটি ভাষা সম্পর্কে যদি ব্যবহার করতে চান, তাহলে ওই ভাষার কি জানতে হয় বলো তো? ওই ভাষার কি জানতে হয়? ওয়ার্ড গুলো জানতে হয় না? ওয়ার্ড গুলো জানতে হয় কিনা? ওয়ার্ড গুলো জানতে হয়। কিন্তু সি প্রোগ্রামিং যেতে হলে সি প্রোগ্রামিং লেখা হয় কি দ্বারা জানো? ফাংশন দ্বারা। কি দ্বারা? FUNCTION। কি দ্বারা লেখা হয়? ফাংশন। তাহলে আমরা লিখতে পারি প্রোগ্রাম লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে। প্রোগ্রাম লেখা হয় কিসের সাহায্যে? কিছু ফাংশনের সাহায্যে। প্রোগ্রাম লেখা হয় সি প্রোগ্রাম লেখা হয় কিসের সাহায্যে? তাহলে লেখা হয় কিছু ফাংশনের সাহায্যে। ফাংশন জিনিসটাকে বুঝাবো, ফাংশনের সাহায্যে। এই প্রোগ্রাম লেখা হয় কিসের সাহায্যে? কিছু ফাংশনের সাহায্যে। যেমন কি হতে পারে? যেমন হতে পারে স্ক্যানআপ, তারপর হতে পারে প্রিন্টএফ, প্রিন্টএফ, তারপর হতে পারে কি জানো? গেটসিএস। এগুলো প্রত্যেকটা ফাংশন। এগুলো প্রত্যেকটাই কি ফাংশন। একটু ব্যাখ্যা বুঝেন, তারপর নোট করেন। দেখেন, এখন আমার প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন এটা ফাংশন? কিভাবে বুঝবেন এটা ফাংশন? দেখেন, স্ক্যানআপ, প্রিন্টএফ, গেটসিএস, অ্যাপ লেখা আছে কিনা? ফাংশন। যাই হোক, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে এরকম একটা ওয়ার্ড থাকবে এবং শেষে কি থাকবে? সেমিকোলন। এই যে ঘরটা দেখতে পাচ্ছ না, প্রথম ব্র্যাকেটের ভিতরে যে দেখতে পাচ্ছ, এখানে কিছু লেখা থাকবে, এখানে কিছু লেখা থাকবে। যখন যেটা প্রয়োজন হবে আমরা লিখবো। তবে ফাংশন চেনার উপায়, শেষে কি থাকবে? সেমিকোলন থাকবে। কি থাকবে? এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটার নাম কি? সেমিকোলন। কি না? সেমিকোলন। প্রত্যেকটা ফাংশনের শেষে কি থাকে জানো? সেমিকোলন। প্রত্যেকটা ফাংশনের শেষে কি থাকে? সেমিকোলন। প্রত্যেকটা ফাংশনের শেষে কি থাকে? সেমিকোলন। ফাংশনত্ব কি জানো? ফাংশনত্ব হচ্ছে কাজ। ফাংশনত্ব কি? কাজ। অর্থাৎ প্রত্যেকটা ফাংশন কি করবে? কোনো না কোনো কাজ করবে। প্রত্যেকটা ফাংশন কি করবে? কোনো না কোনো কাজ করবে। কোনটার কাজ কি আমরা আস্তে আস্তে কি করবো? জানবো। নোট করো। এতটুকু নোট করো। নোট করুন দ্রুত। হ্যাঁ, তোমাদের সাহেবটা দিবে। তুমি বাসাতে রেস্ট করে চলে আসো, একটা দিকে আসো। হ্যাঁ, মিসেস দিস না ক্লাসটা। কাল 11:30 দিকে মনে নাই।
এই তোমরা কি লিখছো এটা? এত তাড়াতাড়ি এতটুকু লিখছো কিনা? এবার একটু মনোযোগ দেন তো। এই যে স্ক্যানার লিখছি, প্লিজ ভালো করে মনোযোগ দেন। মুড়ি খা আজারে কথা বলবো না, আবার বলছি ক্লাস রেকর্ড হচ্ছে। এই ক্লাসগুলো আমাদের পার্মানেন্ট থেকে যাবে, ক্লিয়ার? সব মিলে ক্লাস যখন রেকর্ড করবো কোনোভাবেই কথা বলা যাবে না, সাউন্ড প্রবলেম হয়, পরবর্তী আপনাদের অসুবিধা হবে। তো যাই হোক, এবার আসেন। প্রোগ্রাম লেখা হয় কিছু কিসের সাহায্যে, কি দ্বারা? কিছু ফাংশন দ্বারা। কিছু ফাংশন দ্বারা, মনোযোগ দেন। এই যে ফাংশন লিখলেন আপনি, স্ক্যানফ, প্রিন্টফ, গেটসিএস, কোন ফাংশনের কাজ কি? কোন ফাংশনের কাজ কি? কোন ফাংশনের কাজ কি? কোন ফাংশনের কাজ কি? এটা লেখা থাকে কোথায় জানো? লাইব্রেরি ফাংশনে। কোন ফাংশনের কাজ কি তা লেখা থাকে লাইব্রেরি ফাংশনে। একটু মনোযোগ দাও। কোন ফাংশনের কাজ কি তা লেখা থাকে কি? লাইব্রেরি ফাংশনে। শুনো তো, যেমন আমরা ইংরেজি ভাষা ব্যবহার করি না? এই ইংরেজি ভাষা ব্যবহার করতে অনেকগুলো কি থাকে, আমাদের ওয়ার্ড থাকে না? এখন কোন ওয়ার্ডের অর্থ কি? কোন ওয়ার্ডের অর্থ কি? এটা কোথায় লেখা থাকে বলো তো? ডিকশনারিতে লেখা থাকে কিনা? ডিকশনারিতে লেখা থাকে কিনা? ডিকশনারিতে লেখা থাকে। কোন ওয়ার্ডের অর্থ কি তা কোথায় লেখা থাকে? ডিকশনারিতে লেখা থাকে। সি প্রোগ্রামিং এ এখানে অসংখ্য ফাংশন আছে। কত? অসংখ্য। কতগুলো ফাংশন আছে? অসংখ্য ফাংশন আছে। এই ফাংশন গুলোর কোনটার কাজ কি? এই কাজগুলো লেখা থাকে কোথায় জানো? লাইব্রেরি ফাংশনে। কোথায় লেখা থাকে? লাইব্রেরি ফাংশনে। কোথায় লেখা থাকে? লাইব্রেরি ফাংশনে। যেমন আপনার ইংরেজি ওয়ার্ড গুলো লেখা থাকে কোথায়? ডিকশনারিতে। ডিকশনারিতে। ঠিক এই ফাংশন গুলো লেখা থাকে কোথায়? লাইব্রেরি ফাংশনে। কোথায় লেখা থাকে? লাইব্রেরি ফাংশনে। শুনেন, আপনি ভালো করে বুঝেন তো। আপনি কম্পিউটারে আপনি লিখে দিলেন স্ক্যানফ, লিখে দিলেন প্রিন্টফ, গেটসিএস। কম্পিউটার কি সহজে বুঝবে স্ক্যানফ মানে কি, প্রিন্টফ মানে কি, গেটসিএস মানে কি? কোনোভাবে বুঝবে না, কারণ ওকে তো জানাই দিন স্ক্যানফ মানে কি, গেটসিএস মানে কি জানাই দিছি। এখন স্ক্যানফ এর কাজ কি, প্রিন্টফ এর কাজ কি, গেটসিএস এর কাজ কি, এই জিনিসগুলো আমাকে কি করতে হবে? একটা ফাইলে ডিক্লেয়ার করে দিতে হবে যে স্ক্যানফ এর কাজ হচ্ছে এটা, প্রিন্টফ এর কাজ হচ্ছে এটা, গেটসিএস এর কাজ হচ্ছে এটা। কোন ফাংশনে ডিক্লেয়ার করে দিতে হবে? লাইব্রেরি ফাংশনে। কোথায় ডিক্লেয়ার করে দিতে হবে? লাইব্রেরি ফাংশনে। শুনেন, যিনি সি প্রোগ্রামিং উদ্ভাবন করেছিলেন, যিনি কি করেছিলেন? সি প্রোগ্রাম উদ্ভাবন করেছিলেন, যিনি সি প্রোগ্রাম উদ্ভাবন করেছিলেন তার নাম কি বলতে পারবেন? তার নাম কি? কি নাম বলো? দীনেশ রিচি। আছে না এরকম? সি প্রোগ্রামে দীনেশ রিচি, দীনেশ রিচি। ডেনিস রিচি, ডেনিস। কি নাম বলো তো? ডেনিস রিচি। ওই ছবিটা দেওয়া আছে, আমি আরো কয়েকদিন আগে ইয়াতে দিলাম, তোমাদের গ্রুপে দিলাম, ঠিক আছে? ডেনিস রিচি। হ্যাঁ, ওইটাই সে উদ্ভাবক। আচ্ছা, এবার দেখেন ডেনিস রিচি। এবার আমার একটু মনোযোগ দেন তো। ডেনিস রিচি ফাংশনের সাহায্যে কি লিখছেন? সি প্রোগ্রামিং লিখতেছেন। ফাংশনের সাহায্যে কি লিখতেছেন? সি প্রোগ্রামিং লিখতেছেন। এখন কোন ফাংশনের কাজ কি, কোন ফাংশনের কাজ কি, এটা তো কাকে বুঝাইতে হবে? কম্পিউটারকে বুঝাইতে হবে না? কোন ফাংশনের কাজ কি এটা লেখা থাকে কোথায় জানো? লাইব্রেরি ফাংশনে। কোথায় লেখা থাকে? লাইব্রেরি ফাংশনে। কোন ফাংশনে লেখা থাকে? লাইব্রেরি ফাংশনে। কোথায় লেখা থাকে? লাইব্রেরি ফাংশনে। আচ্ছা, এই জিনিসটা আরেকটু ভালো করে করে দিই। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন, প্লিজ। আমার একটা কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে,
এটা হলো আপনার কি সি প্রোগ্রাম মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে আপনার কি জানো কম্পিউটার বা হচ্ছে আপনার কম্পিউটারে ধরলাম ফর এক্সাম্পল বেসিক নেওয়ার জন্য কম্পিউটার। তো আপনি যে সি প্রোগ্রামটি লিখলেন এই সি প্রোগ্রামটা যে লিখছেন তো সি প্রোগ্রামটা কাকে বোঝাতে হবে? কম্পিউটারকে নাকি অনুবাদককে? অনুবাদক আমার প্রশ্ন শুনেন, আপনি একটি সি প্রোগ্রামিং লিখলেন, এই সি প্রোগ্রামটা কাকে বুঝাবেন? অনুবাদককে নাকি কম্পিউটারকে? প্রশ্ন হচ্ছে কেন অনুবাদককে বুঝাবো? আপনি কোনোভাবে কম্পিউটারকে বুঝাতে পারবেন না, কম্পিউটারকে বোঝানোর জন্য দায়িত্ব নিচ্ছে অনুবাদক। অনুবাদকটা কে ছিল এখানে? কম্পাইলার। তো তাহলে আপনি যে সি প্রোগ্রামটি লিখতেছেন কোন ফাংশনের কাজ কি এটা কাকে বুঝাইতে হবে? কম্পাইলারকে বুঝাইতে হবে না? কোন প্রোগ্রামের কাজ কি কাকে বুঝাইতে হবে? তুমি যদি কম্পাইলারকে বুঝাইতে পারো তাহলে কম্পাইলার আবার কি করবে? সুন্দর মতো বুঝাই দিতে পারবে। তাহলে আপনি কোন ফাংশনের কাজ কি এটা বুঝাইতে হবে, কি কাকে বুঝাইতে হবে? কম্পাইলারকে বুঝাইতে হবে। কারণ কম্পাইলার কি করবে জানো? কম্পাইলার এই যে লাইব্রেরি নামের একটা ফাংশন আছে, এই লাইব্রেরি ফাংশন থেকে জানবে যে স্ক্যানফ এর কাজ কি, প্রিন্টএফ এর কাজ কি, গেটসিএস এর কাজ কি। আবারও বলতেছি, স্ক্যানফ এর কাজ কি, প্রিন্টএফ এর কাজ কি, গেটসিএস এর কাজ কি। কম্পাইলার কোথায় ঢুকবে জানো? লাইব্রেরি ফাংশনে। কোথায় ঢুকবে? লাইব্রেরি ফাংশনে। এই যে লাইব্রেরি ফাংশনে ঢুকবে, লাইব্রেরি ফাংশনে ঢুকলে তিনি দেখতে পাবে কোন ফাংশনের কাজ কি। এবার আরো আসেন প্লিজ, একটু মনোযোগ দেন। লাইব্রেরি ফাংশনে লেখা থাকে এটা তো আপনি নিশ্চিত কিনা? এতটুকু তো জ্ঞান ঢুকছে কি মাথায় যে আপনার ফাংশনের কাজ কোনটার কাজ কি কোথায় লেখা থাকে? লাইব্রেরি ফাংশনে। LABARY, ঠিক আছে? লাইব্রেরি, হ্যাঁ ঠিক আছে। শুনেন, তাহলে লাইব্রেরি ফাংশনে লেখা থাকে। প্লিজ কিপ সাইলেন্ট। মনে করো আমি একটা ওয়ার্ড দিলাম তোমাদের, ফর এক্সাম্পল বুঝেন, আমি একটা ওয়ার্ড দিছি কি? কাম। কাম মানে কি? আশা। এটা তুমি মুখস্থ করছো এই জন্য বলতেছো কাম মানে আশা, ঠিক আছে? তার প্রশ্ন, আমি যদি বলি এই কাম শব্দটি কোথায় লেখা আছে জানো? ডিকশনারিতে। কাম শব্দটির অর্থ, মনে করো একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করলাম কাম মানে কি, সে জানে না। কাম মানে কি জানে না, তো ওকে বললাম যে কাম কথার অর্থ কি, সেটা লেখা আছে কোথায়? ডিকশনারিতে। এখন কাম শব্দটার অর্থ ডিকশনারিতে তিনি কি করবে? ভাষা খুঁজতে যাবে না? আচ্ছা তাহলে বলুন তো, খুঁজতে সময় কম লাগবে না বেশি লাগবে? কেন বেশি লাগবে? কারণ ডিকশনারিতে ওয়ার্ডটা আছে ঠিকই, কিন্তু ডিকশনারি কয় নাম্বার পৃষ্ঠায় আছে, কোথায় আছে, ওটা কি আমি বলে দিছি? ওটা আমি বলেছি। ডিকশনারিতে ওয়ার্ডটা আছে সেটা স্যার আমাকে বলে দিছে, কিন্তু ডিকশনারি কোথায় আছে, কত নাম্বার পেজে আছে, এটা কি আমি উল্লেখ করেছি তাকে দিনে? অতএব তিনি খালি সারাদিন বইখানে এভাবে লাগতে থাকবে, কোথায় আছে খুঁজবে, খুঁজতে খুঁজতে কি হবে? মাথা নষ্ট হবে না? এবার যদি ওকে আমি বলে দিই যে তোমার ওই ওয়ার্ডটি 300 কয় নাম্বার, ধরো 301 নাম্বার পেজ আছে, তাহলে বাড়ি যাবে, যার বুঝতে যদি 301 নাম্বার পেজটা খুলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পাবে না? নাই? ঠিক একই ভাবে আপনি আমাকে বলে দিচ্ছেন যে স্যার প্রত্যেকটা ফাংশনের কাজ লেখা থাকে কোথায়? লাইব্রেরি ফাংশনে। কোথায় লেখা থাকে? লাইব্রেরি ফাংশনে। কিন্তু লাইব্রেরি ফাংশনের যে লেখা থাকে এখানে তো আর ধাপটা একটু না, অনেক বড়। ডিকশনারি কি একটা দিলে ওয়ার্ড, অসংখ্য ওয়ার্ড থাকে কিনা? ঠিক একই ভাবে লাইব্রেরি ফাংশনে কোথায় লেখা আছে? লাইব্রেরি ডিকশনারিতে লেখা আছে, রাইট, মানলাম, কিন্তু কোথায় লেখা আছে এইটি বুঝাতে ব্যবহার করা হয় কোন ফাইল জানো? হেডার ফাইল। কোন ফাইল? হেডার ফাইল। কোন ফাইল? হেডার ফাইল। হেডার ফাইল বলে দিবে এই ফাংশনটা, লাইব্রেরি ফাংশন তো আছে, কত নাম্বার পেজে আছে, কোথায় আছে, সেটা ওকে কি করে দিবে? উল্লেখ করে দিবে। জিনিসটা সহজ হলো না? কম্পাইলার তাহলে খুঁজতে কি সময় লাগবে না? কম্পাইলার যে তোমার প্রোগ্রামটা অনুবাদ করবে, প্রোগ্রামটা কি করবে? অনুবাদ করবে। কার ভাষায় অনুবাদ করবে? কম্পিউটার ভাষায় অনুবাদ করবে। তাহলে কোনটার কাজ কি এটা ওকে তো জানতে হবে কিনা? তখন জানার জন্য যদি পুরো লাইব্রেরি ফাংশন করে ঘাটে বেড়ায় তো একটা জন চলে যাবে, একটা কি চলে যাবে, ওর কাছে একটা জন চলে যাবে। কিন্তু আমি যদি ওকে আরেকটু স্পেসিফিক করে দিই যে লাইব্রেরি ফাংশনের অমুক জায়গায় কি করা আছে, লেখা আছে, তাহলে সে তাড়াতাড়ি খুঁজে পাবে না? তো ওই অমুক ফাইলটা কি জানো? সেই অমুক ফাইলটা হচ্ছে হেডার ফাইল। কোন ফাইল? হেডার ফাইল। তাহলে আমি এখানে একটা নোট দিচ্ছি কি, লাইব্রেরি
লাইব্রেরি লাইব্রেরি ফাংশনে কোথায় লেখা থাকে, কোথায় লেখা আছে তা বোঝানোর জন্য তা লেখা থাকে কি ফাইলে, হেডার ফাইলে। কোন ফাইলে? হেডার ফাইল জিনিসটাকে একটু করে বুঝতে ভালো করে। আবার বলতেছি, লাইব্রেরি ফাংশনের কোথায় লেখা আছে তার লেখা থাকে কোথায়? হেডার ফাইলে। কোথায় লেখা থাকে? হেডার ফাইলে। ইয়েস, যে লাইব্রেরি ফাংশনের কোথায় লেখা আছে, ডিকশনারি তো লেখা আছে এটা বুঝলাম, কিন্তু কোথায় লেখা আছে এই জিনিসটা যদি আমি হেডার ফাইল ডিক্লেয়ার করে দিই, তাহলে কম্পাইলার সহজে বুঝতে কি হবে, সুবিধা হবে, তাড়াতাড়ি কি করতে পারবে, খুঁজে বের করতে পারবে। তো হেডার ফাইল কি জিনিসটা কি, এখন হেডার ফাইল নিয়ে আমরা কি করবো আরো ইন ডিটেলস জানবো। এতটুকু নোট করো, দ্রুত দুটো লাইন নিচে নোট করো। কি বলছে, কোন ফাংশনের কাজ কি তার লেখা থাকে কোথায়? লাইব্রেরি ফাংশনে। লাইব্রেরি ফাংশনে কোথায় লেখা আছে তার লেখা থাকে কোথায়? হেডার ফাইলে। এখন আমরা জানবো হেডার ফাইল সম্পর্কে। কি সম্পর্কে জানবো? হেডার ফাইল সম্পর্কে জানবো। এতটুকু মিশাই লেখা তো লেখো। আমি যদি এখন দুই তিনটা প্রশ্ন করি, দেখি উত্তর করতে পারেন কিনা। দুই তিনটা প্রশ্ন করবো, ঠিক আছে? কাকে করি? তুমি ধরো তো, তুমি দ্রুত। সি প্রোগ্রাম লেখা হয় কিসের সাহায্যে? সি প্রোগ্রাম লেখা হয় কিসের সাহায্যে? সি প্রোগ্রাম লেখা হয় অসংখ্য ফাংশনের সাহায্যে। অসংখ্য কিসের সাহায্যে? ফাংশনের সাহায্যে। এই ফাংশন গুলোর কাজ কি তা লেখা থাকে কোথায়? লাইব্রেরি ফাংশনে কোথায় লেখা আছে বোঝানোর জন্য আমরা কোন ফাইল ব্যবহার করবো? তো আমরা এখন কি জানবো জানো? হেডার ফাইল সম্পর্কে। এই শোনো, এতক্ষণ ধরে যে 15 মিনিট বক্তব্য দিলাম, জাস্ট 3টা লাইনে কথা বলছি। কয়টা লাইন? 3টা লাইন। একটা লাইন হচ্ছে যে সি প্রোগ্রাম লেখা হয় কিসের সাহায্যে? ফাংশনের সাহায্যে। কোন ফাংশনের কাজ কি সেটা লেখা যায় কোথায়? লাইব্রেরি ফাংশনের কোথায় লেখা আছে আমরা কোন ফাইল ব্যবহার করি? ক্লিয়ার আছেন? এই 3টা লাইন আমি বুঝাইছি। এখন বলতো কয়টা লাইন? 3 লাইন। 3 লাইন বুঝতে মনে পড়ে? এই কথা না বলো, ঠিক আছে? তো এখন হেডার ফাইল জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে জানবো। বসো এখন। আচ্ছা প্লিজ হেডার ফাইল গুলো হলো, হেডার ফাইল গুলো কি হলো জানো? এই হেডার ফাইল দেখতে কেমন হবে দেখেন। হ্যাশ ইনক্লুড, ঠিক আছে? হ্যাশ ইনক্লুড সিএলই স্টুডিও ঠিক আছে? হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস। আবার বলতেছে কি হবে? হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস। এরকম ফাইলগুলো তারপর হতে পারে কি জানো? হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস। ওয়ালাইকুম আসসালাম। তুই তো সেই লোক রে, ওখানে বসো। ওখানে চেয়ার দিছিলাম না দুটো? আচ্ছা বসো একটু কষ্ট করে। আচ্ছা আমি নেক্সট টাইমে আরো ব্যবস্থা করা যায়, করবো কি করা যায় দেখি। আরেকটা বেলে দিতে এটা মানে কি অন্তর্ভুক্ত? আচ্ছা বুঝাবো সব, ঠিক আছে। তোমার এই এখন না রে স্যার চাপাই জানো, বসো ভাই। কোথায় চাপে যাবে? তুমি ইয়া করে দাও। ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার। ঠিক আছে সমস্যা নেই। ফার্স্ট ইয়ার এগুলো না জানলো পরে জানলো সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা সেকেন্ড ইয়ার হলে অবশ্য ক্লাস করছি। ফার্স্ট ইয়ার জাস্ট গুলো, হ্যাঁ তোমার গুলো না, এগুলো তোমার জন্য দেরি আছে। এখন শুনো প্লিজ। তো হেডার ফাইল প্লিজ কি চ্যানেল, এই যে হেডার ফাইল কিভাবে চিনবো?
হেডার ফাইল কিভাবে চিনব দেখো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস শেষে কি আছে এস মানে কি জানো এস মানে হচ্ছে হেডার এস মানে কি হেডার ফাইল গুলো দেখতে হচ্ছে এরকম হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস অথবা হতে পারে হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস এখন দেখবেন প্রত্যেকটা হেডার ফাইলের শেষের এক্সটেনশনটা থাকবে কি জানো এস কি থাকবে শেষে ফুল স্টপ দিয়ে কি থাকবে এস যদি এরকম থাকে তাহলে আমরা এটা করব কি হেডার ফাইল বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন হ্যাশ ইনক্লুড নিয়ে আরো কথা হ্যাশ সি এল ই ডি ই হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস আচ্ছা প্লিজ কিপ সাইলেন্ট কম্পাইলার তো সি প্রোগ্রাম লিখবে কিনা সি প্রোগ্রাম পড়বে কিনা সি প্রোগ্রামিং এ যখন লিখবা তুমি তোমাকে প্রথমেই বলে দিতে হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস তুমি যখন সি প্রোগ্রামিং লিখবা প্রথমে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস বলতে হবে এই যেমন তোমরা হচ্ছে এসটিএমএল লিখছিল না এসটিএমএল এর প্রথম লাইন কি লিখছিল বলো তো ঠিক প্রথম লাইন তোমার এখানে কি লিখতে হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস কি লিখতে হবে হ্যাশ প্রথম লাইন লিখতে হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস তো কম্পাইলার যখন এই জায়গায় আসবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস এই যে ইনক্লুড শব্দটি দেখবে কি শব্দটি দেখবে ইনক্লুড শব্দটি দেখে কম্পাইলার কি বুঝবে জানেন ও বুঝবে যে এটি দেখে কম্পাইলার বুঝবে এটি একটি হেডার ফাইল এটি দেখে কি বুঝবে কে বুঝবে কম্পাইলার বুঝবে কম্পাইলার বুঝবে কি বলো তো কম্পাইলার বুঝবে এটি একটি কি ফাইল হেডার ফাইল প্লিজ কি স্যার এখন আমার একটা প্রশ্ন তুমি সি প্রোগ্রাম লিখতে গিয়ে প্রথম লাইন কেন তুমি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস কথাটি ব্যবহার করছো এটা কি কারণ ব্যাখ্যা বলতে পারবে কেউ ব্যাখ্যা নেন কারণ আমি বলে দিয়েছিলাম সি প্রোগ্রাম ভাষাটা যখন লিখবো অসংখ্য কি করতে হবে ফাংশন ব্যবহার করতে হবে কোন ফাংশনের কাজ কি এগুলো লেখা থাকে কোথায় হেডার ফাইলে না কোথায় লেখা থাকবে কোন ফাংশনের কোথায় লেখা আছে সেটা লেখা থাকে হেডার ফাইলে তার মানে কম্পাইলার প্রথমে হেডার ফাইলটা দেখলেই বুঝবে যেখানে কোন কোন ফাংশন কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে কোন কোন ফাংশন ব্যবহার করা হয়েছে সেটা কি দেখে বুঝবে হেডার ফাইলটা দেখে বুঝবে এজন্য তিনি এটি দেখবে প্রথমে হ্যাশ ইনক্লুড দেখবে এটি দেখে কম্পিউটার কি বুঝবে কম্পিউটার বুঝবে যেটা কি ফাইল হেডার ফাইল এই হেডার ফাইলের অধীনে কি কি তোমার ফাংশন রয়েছে সেগুলো আমরা একটু করে জানবো তো আরো যতটুকু পরিচয় করে দিচ্ছি এই ইনক্লুড কথার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত তো এইটি কম্পাইলার যখন করবে তখন এটি দেখবে এটি দেখে কম্পাইলার বুঝবে এটা কি ফাইল হেডার ফাইল এখন শুনেন এই যে আপনি ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন স্টুডিও এটা আসলে স্টুডিও নয় যে ছবি তুলেছে সেরকম কোন স্টুডিও নয় এটা কি বলা জানো এসটিডিআইও এসটিডি কথার অর্থ কি জানো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এসটিডি কথার অর্থ কি স্ট্যান্ডার্ড আই ফর কি জানো ইনপুট ও ফর কি জানো আউটপুট আর এস কথার অর্থ কি জানো হেডার এস কথার অর্থ কি হেডার স্টুডিও কথার অর্থ হচ্ছে স্টুডিও না আমরা এখন বলবো কি এসটিডিআইও এসটিডি কথার অর্থ কি স্ট্যান্ডার্ড STAN স্ট্যান্ডার্ড বাংলা ঠিক আছে STANDARD স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড আই ফর ইনপুট ও ফর কি আউটপুট এন্ড এস ফর হচ্ছে হেডার এস ফর কি হেডার STDO একটু মাথাটা ये देखिए चलो स्टैंडर्ड इनपुट आउटपुट इस पर की हेडर লিখছো তোমরা তারপরে আসুন সামনে মুখ করেন এটা তো গেল নাকি এবার আমরা হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস
কোণীয় ডট এস। এই যে আমি কোণীয় কথা বলছিলাম না, এখন ইনক্লুড দেখে ইনক্লুডের ব্যাখ্যা তো আমি দিছি কিনা? তাহলে এই যেখানে নতুন করে কি দেখতে পাচ্ছি? কোণীয় ওয়ার্ডটা দেখতে পাচ্ছি না? আগে ব্যবহার করছিলাম স্ট্যান্ডার্ড, এখন ওটা কি চলে আসছে আমাদের কোণীয়। এই কোণীয়, এই যে কোণ দেখতে পাচ্ছি সিওএন কোণ, এই কথার অর্থ কি জানো? কনসোল। কোণ এস টু এল কনসোল। আই কথার অর্থ কি জানো? ইনপুট। আরো কথার অর্থ হচ্ছে আউটপুট। আর এস ফর কি? এতটুকু লেখো। লেখো তো লেখো। Anybody? Any problem? এই যে হ্যাশ ইনপুট স্টুডিও ডট শব্দটি আছে না, এই যে হেডার ফাইলটি, এই হেডার ফাইলে কয়টি ফাংশনের কাজ লেখা আছে জানো? 4টি ফাংশনের কাজ। কয়টি ফাংশনের কাজ? 4টি ফাংশনের কাজ। এই ভালো করে দেখো, হ্যাশ ইনক্লুড ডিও ডট এস। এই ফাংশনে এই হেডার ফাইলে 4টি ফাংশনের কাজ লেখা থাকে। কয়টি ফাংশনের কাজ? 4টি ফাংশনের কাজ লেখা থাকে। আবার বলতেছি, হ্যাশ ইনক্লুড আচ্ছা ইটস ওকে। বালু কত বালু। হ্যাশ ইনপুট স্টুডিও ডট এস, এই হেডার ফাইলে 4টি ফাংশনের কাজ লেখা থাকে। কয়টি ফাংশনের কাজ? 4টি। তো 4টি ফাংশন কি কি জানেন? একটা হচ্ছে স্ক্যানআপ, আর 2 নাম্বার হচ্ছে প্রিন্টএফ। তিন নাম্বার কি জানো? গেট সিএস না গেট এস, তারপর হচ্ছে পুটেস। ভালো করে মনোযোগ দাও। এই নোট করা স্টপ করো, আগে বুঝেন, ঠিক আছে? নোট করা স্টপ করো। আবারও বলতেছি, হ্যাশ ইনপুট স্টুডিও ডট এস, এটা একটা হেডার ফাইল কিনা? এই হেডার ফাইলে কয়টি ফাংশনের কাজ লেখা থাকে? 4টি। কয়টি ফাংশন? 4টি ফাংশন। মনে করো, এই শোনো একটু ভালো করে জিনিসটা বুঝো। সি প্রোগ্রাম তুমি যখন লিখবা, প্রথম লাইনটা তোমাকে কি করতে হচ্ছে? হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস এটা ব্যবহার করতে হচ্ছে কিনা? হ্যাশ ইনক্লুড, ধরুন এই লাইনটা তুমি কি করলা? ডট এস। এখন যখন তুমি এই হেডার ফাইলটা লিখলা, যখন তুমি এই হেডার ফাইলটা সি প্রোগ্রামে লিখলা, কম্পাইলার কিন্তু এই হেডার ফাইলটা দেখবে, দেখে কিন্তু বুঝবে যে এখানে এই সি প্রোগ্রামটা কয়টি ফাংশনের কাজ লেখা, কয়টি ফাংশন ব্যবহার করা হয়েছে? 4টি। কয়টি ফাংশন? 4টি। তখন কিন্তু তার মাথায় নলেজ চলে আসলো। কি চলে আসলো? নলেজ চলে আসলো এরকম যে এখানে এই সি প্রোগ্রামটার নিচে তাহলে কয়টি ফাংশনের কাজ ব্যবহার করা হয়েছে? 4টি। কয়টি কাজ? 4টি। কি হলো? আমি আবার কি করলাম? শোনো, আবারও বলতেছি, যখন আমরা কি করব, প্রথম লাইনে আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করে দিব, কম্পাইলার কি করবে? হেডার ফাইলটা পড়বে। হেডার ফাইলটা পড়লেই বুঝে নিতে পারবে যে এখানে নিচে কয়টা ফাংশন ব্যবহার করা হয়েছে বা কি কি ফাংশন ব্যবহার করা হয়েছে। স্টুডিও লেখার পরে কি কি ফাংশন ব্যবহার করা হয়েছে, কারণ অটোমেটিক ধরতে পারবে, কারণ ও জানে যে এই হেডার ফাইলে কয়টা ফাংশন লেখা আছে? 4টি। 4টি কি কি? একটা স্ক্যানআপ, প্রিন্টএফ, গেটসিএস অথবা পুটেস। মানে এই 4টি ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশন। এক কথায় এটা যদি আমি আরো সামারি করে বলতে চাই, কোন সি প্রোগ্রাম লেখার সময়, প্লিজ কি চ্যানেল, কোন সি প্রোগ্রামে লেখার সময় যদি এই 4টির মধ্যে কোনো একটি সি প্রোগ্রামে ব্যবহার করেন, যে কোনো একটি ফাংশন ব্যবহার করেন,
তাহলে ওই ফাংশনটি যদি ব্যবহার করছি প্রোগ্রামে তাহলে অবশ্যই হেডার ফাইল হিসেবে কি করতে হবে স্টুডিও হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এই লাইনটি কি করতে হবে প্রথম লাইনে ব্যবহার করতে হবে প্রথম লাইনে কি করতে হবে যে কোনো একটা ব্যবহার করলে Yes. গেট পুট তারপরে স্ক্যান ইয়েস একটু ভালো করে বুঝেন আবারও রিপিট মারতেছি লাইনটা কোনো একটি সি প্রোগ্রামে যদি আপনি মনে করো এই চারটা ফাংশনের মধ্যে যে কোনো একটি ফাংশন কি করেন ব্যবহার করেন তাহলে অবশ্যই এই ফাংশনটা বোঝানোর জন্য তোমার কি করতে হবে প্রথমে হেডার ফাইল হিসেবে কি লিখতে হবে হ্যাশ স্টুডিও ডট এস আর যদি আপনি এই চারটা ফাংশনের মধ্যে কোনোটাও যদি কি না করেন ব্যবহার না করেন তাহলে কি আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে আচ্ছা আমার একটা প্রশ্নের মধ্যে দিয়ে ক্লিয়ার করি আপনি জানান তো দাঁড়ান আমার প্রশ্ন যে এই চারটা ফাংশনে যদি আমি কি করি সি প্রোগ্রামিং এ লিখি কথা লিখি সি প্রোগ্রামিং লিখি তাহলে কেন তোমাকে হেডার ফাইল হিসেবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস এটা লাইন বলতে হবে কেন বলতে হবে এই লাইনটা এটা চারটা ব্যবহার করলে এটা লাইন কেন বলতে হবে জানেন বলেন কি ব্যাখ্যা নাই আচ্ছা শুনেন এটা এই জন্য ব্যবহার করতে হবে কারণ এই যে চারটা ফাংশনের কাজ কি কম্পাইলার তো বুঝবে না বুঝবে কি কম্পাইলার বুঝবে কি বুঝবে না তাই এই চারটা ফাংশনের কাজ কি সেই কাজগুলার কোনটার কাজ কি সেটা তো ওকে জানতে হবে কিনা তাই এটা জানার জন্য কোথায় খুঁজবে তিনি হেডার ফাইলে খুঁজবে না তাহলে কোন ফাংশনের কাজ কি এটা তো তাকে আগে জানতে হবে কিনা সেই জিনিসটা জানার জন্য কি করবে কম্পাইলার হেডার ফাইলে খুঁজতে যাবে কোথায় খুঁজতে যাবে হেডার ফাইল তাই শোনো তোমরা যখন একটা বই পড়ো না এই যে বইটা পড়ো বইটাতে তোমার কিন্তু অসংখ্য পেজ আছে 500 পেজ আছে কিনা এই 500 পেজ দেওয়া থাকলেও কোন পেজে কি লেখা আছে সেটা কিন্তু প্রথম একটা সূচিপত্রই দেওয়া আছে আছে না নাই কোন অধ্যায়ে কি কি টপিক আছে সবকিছু কোথায় দেওয়া আছে সূচিপত্র দেওয়া আছে কিনা তুমি যদি বইয়ের মধ্যে কি কি টপিক আছে এই জিনিসটা জানতে চাও তাহলে প্রথমে তোমাকে কোথায় খেয়াল করতে হবে পুরো বইটা খেয়াল করতে হবে না সূচিপত্রে খেয়াল করতে হবে সূচিপত্রে ঠিক সেম জিনিসটা এখানে যে এখানে তুমি যদি সি প্রোগ্রামে 50টা ফাংশন ব্যবহার করো কোন ফাংশনের কাজ কি সেটা প্রথমেই কি থাকে হেডার ফাইলে লেখা থাকে তো তুমি একটা বই তৈরি করছো তুমি সূচিপত্র কোথায় কোন ফাংশনে কি আছে সেটা বলে দিবা না তাকে অবশ্যই কি করতে হবে বলে দিতে হবে যে এত নাম্বার পেজে এত কিছু আছে ইলা আছে এটা আছে ওটা আছে এগুলো বলে দিতে হবে না ঠিক আছে ভাবে তোমাকে কোন ফাংশনের কাজ কি এটা তুমি যদি এই চারটা ফাংশনের কোনো একটা ব্যবহার করো তাহলে তোমাকে হেডার ফাইল হিসেবে ব্যবহার করতে হবে কি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস যদি চারটার মধ্যে আমরা একটাও ব্যবহার না করি তাহলে এই লাইনটা তোমার কি করতে হবে না লিখতে হবে না আর এটা তো দরকার নেই আছে যেহেতু দরকার নেই এই জন্য এটা লিখতে হবে না এটা গেল তো এই যে চারটা ফাংশন আছে এই চারটা ফাংশন কিসের কাজ করে জানো ইনপুট আউটপুট কিসের জন্য কোন প্রোগ্রামে যদি আমরা ইনপুট নিতে চাই কি নিতে চাই ইনপুট কি নিতে চাই ইনপুট আবার বলতেছি কোন প্রোগ্রামে যদি আমরা ইনপুট নিতে চাই এবং আউটপুট করতে চাই তাই শোনো প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আউটপুট আছে না নাই এ পর্যন্ত যতগুলো আপনি অ্যালগরিদম করছেন ফ্লোচার্ট করছেন প্রত্যেকটাতে আউটপুট পান নাই প্রিন্টআপ পাইছেন না পান নাই পাইছেন তার মানে প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ আপনাকে কি লিখতে হবে প্রত্যেকটা সি প্রোগ্রামিং এতে আপনার হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস লিখতে হবে কি লিখতে হবে বাধ্যতামূলক কেন বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো প্রশ্ন হচ্ছে কেন দাঁড়াইলো কারণ ওইগুলো তো লিখতে হবে শুনেন বুঝাই দিই কারণ আপনি যখন সি প্রোগ্রাম লিখবেন আপনার সি প্রোগ্রাম লেখাটার উদ্দেশ্যটা কি আউটপুট পাওয়ার জন্য না কি পাওয়ার জন্য কোনো একটা প্রবলেমের আউটপুট পাওয়ার জন্য তো সি প্রোগ্রাম লিখতেছেন রাইট আউটপুট প্রত্যেকটা পাওয়ার জন্য আউটপুট পাওয়ার জন্য লিখতেছেন তাহলে আউটপুট যদি পাওয়ার জন্য আপনি সি প্রোগ্রামটা লেখেন তাহলে প্রত্যেকটা তোমার কি করতে হবে এই যে প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে হবে না আর প্রিন্টএফ ফাংশনটা যদি আমাকে ব্যবহার করতেই হয় তাহলে তোমার হেডার ফাইল হিসেবে কি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস ব্যবহার করতে হবে না তার মানে এটা দ্বারা প্রমাণিত যে প্রত্যেকটা সি প্রোগ্রামের প্রথম লাইন হিসেবে আমাকে কি বলতে হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস সমস্যা কি ঢেলা নাকি রয়েছে না আবার বলতেছে কোন কোন ফাংশনের কাজ কি সেটা লেখা থাকে কোথায় হেডার ফাইলে তাহলে এই যে প্রথম একটা হেডার ফাইল দেখলাম হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস এই হেডার ফাইলে কয়টি ফাংশনের কাজ লেখা থাকে চারটি কি স্ক্যানার প্রিন্টার গেটএস আর কি এই ফাংশনগুলো আমরা কি কাজ ব্যবহার করি জানো ইনপুট এবং আউটপুট করার জন্য ইনপুট নেওয়ার জন্য আউটপুট
দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? এই চারটা ফাংশন ব্যবহার করি। কোন ফাংশনের কিভাবে ব্যবহার করব এগুলা জিনিস আমরা আরো ইন ডিটেইলস পরবর্তীতে জানবো। এই মুহূর্তে কম্পাইলার করে দিন দেখেন কি লিখবো এগুলা লিখছো না চারটা স্যার ফাংশন দেখো এখানে লিখে নাও ইনপুট এবং আউটপুট এর জন্য ইনপুট এবং আউটপুটের জন্য তোমার হিসাবে ব্যবহার করা এই আউটপুট ফাংশন ইনপুট আউটপুট ব্যবহার থাকলে তো খাই কোনটা ভাই প্রতিদিন ব্যবহার করা হয়। গেট চা ইনপুট এবং আউটপুটের জন্য এই ফাংশন কি করা হয়? ব্যবহার করা হয়। এই জন্য হয় এটা গেট চা তারপর পুট চা পুট নেই আমি এটা মিশাই এখন। এবার কোনিও ডট এস এই হেডার ফাইলে কয়টা ফাংশনের কাজ লেখা থাকে জানো? দুইটা। কোনিও ডট এস এই হেডার ফাইলে কয়টা ফাংশনের কাজ লেখা থাকে? দুটি। একটা হচ্ছে গেট সিএস আর দুই নাম্বার হচ্ছে কি ক্লিয়ার স্ক্রিন। শোনো একটু বুঝো তো কিছুক্ষণ আগে হ্যাশ ইনপুট স্টুডিও ডট এখানে আপনি কি দেখতে পাচ্ছেন বলেন তো? চারটি ফাংশনের কাজ দেখতে পাচ্ছেন। বাট হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস এই হেডার ফাইলে কয়টি ফাংশনের কাজ লেখা থাকে? মেইনলি দুইটি ফাংশনের কাজ। একটা হচ্ছে গেট সিএস আর একটা কি ক্লিয়ার স্ক্রিন। কি লেখা থাকে? ক্লিয়ার স্ক্রিন। সিএলআর মানে হচ্ছে ক্লিয়ার। সিএলআর মানে কি ক্লিয়ার। এই যেমন হ্যালো লেখো না, হ্যালো HLW লেখো না তোমরা? ফেসবুকে তো সেটিং খুব করেন। তাহলে ঠিক সি প্রোগ্রামিং এ তোমার ডবল এল একটু সংক্ষিপ্ত লেখো না। কি ডিফারেন্টটা কি লিখি? পিএলএস লিখিস না বা পিএলএস জেড লেখো না? তাহলে এরকম একটা বিষয়। ঠিক আছে, শর্টকাটে লেখা কি ক্লিয়ার শব্দটা সিএলআর কি লেখা হয়? ক্লিয়ার। এসসিআর কত হচ্ছে? স্ক্রিন। কি না? স্ক্রিন। ক্লিয়ার স্ক্রিন। আবার বলতেছি হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস এখানে হেডার ফাইল দুটো রয়েছে। একটা হচ্ছে গেট সিএস আর একটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। তো এই দুইটা ফাংশন কিসের জন্য ব্যবহার করা জানো? প্রোগ্রাম শেষ করার জন্য। শোনো সি প্রো অ্যালগরিদম তুমি যখন লিখছিলা বা ফ্লো চার্ট লিখছিলা লাস্টে শেষ করার সময় কি বলছিলা বলো দি? ভালো করে বুঝো। সি প্রোগ্রাম যখন লিখছিলা, সরি অ্যালগরিদম এবং ফ্লো চার্ট যখন লিখছিলা, প্রোগ্রামটি শেষ করার জন্য তুমি কি ব্যবহার করছিলে? ইন্ট ব্যবহার করছিলাম না? যখন আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করব তখন ওই প্রোগ্রামটি শেষ করার জন্য হয় গেট সিএস অথবা ক্লিয়ার স্ক্রিন যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। গেট সিএস অথবা বইয়ে দেখবা এটার পরিবর্তে রিটার্ন জিরো আছে। কি আছে? রিটার্ন জিরো। তো আমরা বেশি করে গেট সিএস ব্যবহার করবো। কেন করবো ব্যাখ্যা সহ পাবা পরবর্তীতে। ঠিক আছে, তো আবার বলতেছি কোনো একটি প্রোগ্রাম শেষ করার জন্য ব্যবহার করা হয় দুটি ফাংশন, গেট সিএস অথবা কি ক্লিয়ার স্ক্রিন। তো এই দুইটা ফাংশনের কাজ লেখা থাকে কোথায়? কোনিও ডট এস। আচ্ছা, তো আমার প্রশ্ন একটা, দেখি প্রশ্নটার উত্তর পাচ্ছি কিনা দেখি। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই প্রশ্নের উত্তর করতে পারেন। প্রশ্ন হ্যাঁ আচ্ছা, প্রশ্নটা কাকে করি? রাবিয়া করে। রাবিয়া দ্বারা রাবিয়া প্রশ্নটার উত্তর দিবে। প্রশ্নটার উত্তর হচ্ছে যে আপনি যখন সি প্রোগ্রামিং লিখবেন তখন হ্যাশ ইনক্লুড স্টুডিও কোন লিখছে? কোনিও স্টুডিও তো আপনার মাস বিক্রি করতে হচ্ছে, উল্লেখ করে দিতে হচ্ছে, রাইট? তাহলে কোনিও ডট এস এটা উল্লেখ করব কি করব না? করব। বুঝতে পারেন? ও উত্তর দিবে করবে কি করবে না। আপনি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস এই লাইনটা কি করছেন? ইনক্লুড করছেন প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে আপনি হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস এটি ব্যবহার করবেন কি করবেন না? বইয়ে কিন্তু অনেক বইয়ে তো তোমার হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস নাই, জাস্ট হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস দিয়ে শুরু করছে এবং ওইটা দিয়ে ফিনিশ করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা আপনি করবেন কি করবেন না?
কেন করবেন ব্যাখ্যা দেন? না হলে ওইটা তো প্রদর্শন হবে না। প্রদর্শন হবে না। এবার আসেন বসেন, এবার আমি ব্যাখ্যা দিচ্ছি দেখেন। আপনি প্লিজ, আপনি যতগুলো প্রোগ্রাম করছিলেন, যতগুলো অ্যালগরিদম করছেন, যতগুলো ফ্লোচার্ট করছেন, প্রত্যেকটার শেষে কি ছিল? ইন ছিল না? প্রত্যেকটার শেষে ইন ছিল কিনা? একটাও আছে নাকি যেটা শেষে ইন ছিল নেই? সবাইটা ছিল। সবাইটা ছিল। প্রত্যেকটা শেষে তোমার অবশ্যই গেট সিএস থাকবে। কি থাকবে? ভাই গেট সিএস থাকবে অথবা কি থাকবে? অথবা ক্লিয়ার। মনোযোগ দাও, এখানে মনোযোগ দাও। প্রত্যেকটা সি প্রোগ্রামে যদি তোমার গেট সিএস এবং ক্লিয়ার স্ক্রিপ্ট দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হয়, তাহলে এই দুইটা যদি তোমাকে লিখতে হয়, তাহলে অবশ্যই তো তোমার হেডার ফাইল হিসাবে তোমাকে কি বলতে হবে? হ্যাশ ইনক্লুড studio.h বলতে হবে না? না হবে না? তুমি যদি প্রত্যেকটা প্রোগ্রামে শেষে গেট সিএস ব্যবহার করো, ক্লিয়ার স্ক্রিন ব্যবহার করো, এগুলোর মানে কি? এগুলোর মানে তো বুঝাইতে হবে। কাকে বুঝাইতে হবে? কম্পাইলারকে বুঝাইতে হবে। তাহলে কম্পাইলারকে যদি বুঝাইতে হয়, তাহলে অবশ্যই তোমার কি করতে হবে? হ্যাশ ইনক্লুড conio.h এই ওয়ার্ডটি কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে প্রথম লাইন হিসেবে। তাহলে আমরা প্রথমে বুঝলাম কি? প্রথম লাইন আমার কি থাকবে? হ্যাশ ইনক্লুড studio.h হ্যাশ studio.h। তারপর কি থাকবে? হ্যাশ ইনক্লুড conio.h conio.h। প্রথম লাইন থাকবে হ্যাশ ইনক্লুড studio.h, তারপর হ্যাশ ইনক্লুড কি থাকবে? conio.h conio.h। এই দুইটা জিনিস আমাকে কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। কেননা প্রত্যেকটা সি প্রোগ্রামে আউটপুট তো আমার থাকবেই। যদি আউটপুট থাকে তাহলে আউটপুটের জন্য আমরা কোন ফাংশনগুলো ব্যবহার করি? প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফ যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? হ্যাশ ইনক্লুড studio.h এটা ডিক্লেয়ার করতে হবে না? অন্যদিকে আপনার প্রত্যেকটা প্রোগ্রাম তো শেষ করতে হবে। কি করতে হবে? আর শেষ করার জন্য আপনি কোনটা ব্যবহার করবেন? ভাই গেট সিএস না হলে কি ক্লিয়ার স্ক্রিন, যে কোনো একটা গেট সিএস অথবা কি ক্লিয়ার স্ক্রিন। যেহেতু প্রত্যেকটা সি প্রোগ্রামে গেট সিএস অথবা ক্লিয়ার স্ক্রিন থাকবে, তার মানে প্রত্যেকটা সি প্রোগ্রামের শুরুতে তোমার কি বলতে হবে? হ্যাশ ইনক্লুড conio.h। এগুলো গেলে বেসিক। তো হেডার ফাইল সম্পর্কে আমরা কয়টা জানলাম? দুইটা। কয়টা জানছি? দুইটা। আরেকটা আছে mat.h। একটা খালি আছে, অনেকগুলো আছে। মেনলি তিনটা আমরা ইউজ করব, তিনটাই আমরা ব্যবহার করি। শোনো, যদি কোন সি প্রোগ্রামে ভেতরে আমরা কি ব্যবহার করি? ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যবহার করি। কোন ফাংশন? ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যবহার করি। তাহলে আমাকে হেডার ফাইল হিসেবে ব্যবহার করতে হবে কি জানো? হ্যাশ ইনক্লুড mat.h। এখন ম্যাথমেটিক্যাল ফাংশন গুলো দেখতে কেমন হতে পারে? যেমন দেখেন, এক নাম্বার হতে পারে স্কয়ার রুট, তারপর হতে পারে দুই নাম্বার পাওয়ার ফাংশন, তারপর মনে করে কি হতে পারে? সিগনারে সাইন ও যেগুলো লাখে না, তারপর আমি দিচ্ছি ধারণা। ওই যে আপনি সাইন দিতে বসে ওগুলো প্লিজ কি সাইলেন্ট, মনোযোগ দাও। তোমাদের কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র দেখাইছিলাম, মনে আছে? সূত্রটা ছিল এরকম, √(h * x - a - b) এরকম ছিল না ভাই? এই যে √টা দেখতেছেন, এটার নাম হচ্ছে স্কয়ার রুট। কি নাম? কি নাম? মনোযোগ দেয়। কি নাম? রুনা না? তোমার নাম? মনোযোগ দেয় দেখ। আবার বলতেছি, আপনি যে এই যে √টা লিখছেন, এটার নাম হচ্ছে স্কয়ার রুট। কি রুট? স্কয়ার রুট। তো আপনি যখন সি প্রোগ্রাম লিখবেন, তখন ওইখানে কোনোভাবে অপশন থাকবে না এই জিনিসটা এভাবে দেওয়ার। এটা না হাত কলম পাইছেন, যে কারণে আমাকে ধরলেন, আমাকে টানে ঘুরাই দিলেন। কম্পিউটার তো হাত দিয়ে তোমার ওখানে আর এরকম স্কয়ার রুট দেওয়ার কোনো অপশন আছে না? কিবোর্ড টানে এরকম স্কয়ার রুট আছে? নো। তো সব মিলাই তোমাকে যখন সি প্রোগ্রামে স্কয়ার রুট লেখো, কি লিখবা? স্কয়ার রুট। তখন কিভাবে লেখো জানো? কোন ফাংশন লেখো জানো? এই যে স্কয়ার ফাংশন লাগে, কি ব্যবহার করে? স্কয়ার ফাংশন। মানে স্কয়ার রুটের পরিবর্তে ব্যবহার করা হয় কি জানো? SQRT। স্কয়ার রুট তুমি কি করতে পারবে না? সি প্রোগ্রামে লিখতে পারবে না। সি প্রোগ্রামে কি লিখতে পারবে না? স্কয়ার রুট SQRT লিখতে পারবে না। তাহলে
এই 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 এটা স্কয়ার রুট লিখতে পারবো না, তাহলে এটার পরিবর্তে আমাকে কি লিখতে হবে? SQRT লিখে কি লিখতে হবে? S ইনটু S মাইনাস A S মাইনাস T B S মাইনাস C S মাইনাস C এখানে ইনটু এখানে কি ইনটু মধ্যখানে কি হবে? ইনটু মানে কি গুণ, গুণটা আবার কি চিহ্ন? স্টার চিহ্ন, রাইট? কি চিহ্ন? একটু মনোযোগ দাও তো। তাহলে আপনি যদি এই যে স্কয়ার রুট একটা কি ফাংশন কিনা? স্কয়ার রুট কি একটা ফাংশন না? স্কয়ার রুট হচ্ছে একটা ফাংশন। এই যে স্কয়ার রুট হচ্ছে একটা কি ফাংশন। যদি কোনো ম্যাথমেটিক্যাল অঙ্ক করতে গিয়ে কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে আমার এখানে যেমন আমার হেল্প লাগছে, আর স্কয়ার রুটের হেল্প লাগছে না, আবার কিছু কিছু যাওয়ার দেখবা আমার কি পাওয়ার হেল্প লাগছে, কিছু কিছু যাওয়ার দেখবা আমার একটা ম্যাথ সলভ করতে গিয়ে সাইন কস tan এর হেল্প লাগছে। তাহলে এই ফাংশনগুলো যদি আমার লিখতে হয়, কোথায় লিখতে হয়? সি প্রোগ্রামে লিখতে হয় ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো। তাহলে তোমাকে হেডার ফাইল হিসেবে ডিক্লেয়ার করতে হবে কি? ম্যাথ.h। কি ডিক্লেয়ার করতে হবে? ম্যাথ.h। কি ডিক্লেয়ার করতে হবে? ম্যাথ.h। যদি আমরা এরকম স্কয়ার রুট ব্যবহার না করি, স্কয়ার রুট ব্যবহার না করি, তাহলে কি ব্যবহার করতে হবে? ব্যবহার করতে ম্যাথমেটিক্যাল ফাংশন। আচ্ছা, যেমন ফর এক্সাম্পল যেমন পাই আর স্কয়ার। আচ্ছা, পাই আর স্কয়ার এখন এই আর স্কয়ার কে আমরা কিভাবে লিখি দেখেন তো? আর ইনটু আর এরকম লিখি না? আর এর পর স্কয়ার মানে এটা পাওয়ার অবস্থা আছে না? আর টু দি পাওয়ার কি 2 পাওয়ার অবস্থা আছে কিনা? এই জিনিসটা তুমি চাইলে এইভাবে লিখতে পারবা, আর ইনটু আর লেখা যাবে কিনা? এই জিনিসটা আবার সি প্রোগ্রামিং এ আরেকটা অন্য ফাংশনের সাহায্যে ব্যবহার করতে পারো। সেটা কি জানো? পাওয়ার ফাংশন। কোন ফাংশন? পাওয়ার ফাংশন লিখতে পারো। কোন ফাংশনের সাহায্যে? পাওয়ার ফাংশনের সাহায্যে লিখতে পারো। পাওয়ার ফাংশনের সাহায্যে কিভাবে লিখতে হয় জানো? প্রথমে লিখতে হয় পাওয়ার PO কি লিখতে হবে? PO লিখছো, তারপরে প্রথমে দিতে হবে কি জানো? আর কি দিতে হবে? এই যে প্রথমে কি আছে? আর না? আর তারপর দিতে হবে কি জানো? কমা। কি দিতে হবে? কমা 2। এই কথার অর্থ হচ্ছে, এই কথার অর্থ কি জানো? এই কথার অর্থ হচ্ছে আর স্কয়ার। মানে আর স্কয়ার কে তুমি সি প্রোগ্রামিং এ আর কমা 2 দিতে পারো। কি দিতে পারো? আর কমা 2 অথবা আর ইনটু আর। তাহলে দেখো এই জিনিসটা যদি তুমি এইভাবে প্রকাশ করো, তাহলে এইভাবে প্রকাশ করতে কোন ফাংশন ব্যবহার করতে হয়েছে? পাওয়ার ফাংশন ব্যবহার করতে হয়েছে না? তাহলে পাওয়ার ফাংশন যদি আমরা কোনো একটা সি প্রোগ্রাম ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? হ্যাশ ইনক্লুড ম্যাথ.h এই হেডার ফাইলটি কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। কয়টি না, এটা অনেকগুলো থাকে, মেনলি আমি দেখাচ্ছি 4টা 5টা দেখাচ্ছি। এই শোনো, স্পেসিফিক ভাবে 5টি বলা যাবে না। তোমরা যদি বইয়ে দেখো অসংখ্য আছে, তো কে বলছে নাই? পাগল হয়েছিস? অবশ্যই আছে। শোনো প্লিজ, তো আমি যদি বলি হ্যাশ ইনক্লুড ম্যাথ.h এই হেডার ফাইলে কয়টি ফাংশনের কাজ লেখা থাকে? 5টি। তাহলে কিন্তু তোমরা 5টি পরীক্ষা হলে মার দিয়ে চলে আসবা। ঠিক আছে? আসলে ম্যাথমেটিক্যাল ফাংশন তো একটা দুইটা না, একটা দুইটা। এই ম্যাথমেটিক্যাল ফাংশন কি একটা দুইটা? অসংখ্য ফাংশন রয়েছে। কতগুলো ফাংশন আছে আই ডোন্ট নো। ঠিক আছে? সব মিলাই তোমার এখানে কতগুলো ফাংশন এটা লেখার দরকার নাই। হ্যাশ ইনক্লুড ম্যাথ.h হ্যাঁ এই ফাংশনে এই হেডার ফাইলে হ্যাঁ কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন কি লেখা থাকে? ম্যাথমেটিক্যাল ফাংশন। কিছু ম্যাথমেটিক্যাল ফাংশনের কাজ কি থাকে? লেখা থাকে। আবার বলতেছি হ্যাশ ইনক্লুড ম্যাথ.h এই হেডার ফাইলে কি থাকে? এই হেডার ফাইলে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশনের কাজ কি থাকে? লেখা থাকে। এই লাইনটুকু লিখে নাও। লিখে নেওয়ার পর এটুকু লিখে নাও। এটুকু লিখে নাও। এটুকু লেখো না, এখানে এটা লেখা লাগবে না, এটা লেখা লাগবে না, জাস্ট এটা আমি বুঝার জন্য দিলাম। এটুকু লেখা। আরেকটু 10 মিনিট ক্লাস নিব। কতটুকু ক্লিয়ার? শেষের দিক 10 মিনিট 5 মিনিট 10 মিনিট। কতটুকু ক্লিয়ার আছো? ক্লাসটা খুব সাধারণ ক্লাস মাথা। এই জন্য তোমাদের অনেক টিচার এত নিখুঁতভাবে বুঝাইতে পারে না, যে কারণে
পঞ্চম অধ্যায়ের ক্লাসটা করাইতেই যায়নি। স্যার এই ভিডিওটা হলো কেমন ইউটিউবে কি? এই ভিডিওটা হ্যাঁ, কি করছি যে কি বলবি? এই ভিডিওটা হলো কেমন স্যার আপনার বাবা গ্রুপ চলে গেছে, লাইভ চলতেছে না? লাইভ তো চলতেছে, যে কাও দিতে পারে ঘরে বসে। দেখতো স্যার দেখতো এই লাইভে সেভ থাকবে, মানে আমি লিখে দিব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেকচার নাম্বার দিয়ে সেভ করে আজীবন লাইভ পেন। আচ্ছা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় 3.2 ওটা কি যে স্যার ওটাও আছে। ওটা কেমন করে আমরা ডাউনলোড করব ওটা কি লিখা লাগবে রবি একাডেমি নাকি আর রবি একাডেমি লিখে ইউটিউব চ্যানেল ঢুকলে ওখানে পাবা। আর একটা প্রাইভেট গ্রুপ আছে, হ্যাঁ ওখানে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে, ওখানে ইন ডিটেলস ওখানেও দেওয়া আছে। সব মিলে আর কি ওগুলা রিসার্চ আমি দিব, তবে এই মুহূর্তে না, ওগুলা পরে দিবা হবে। যারা অলরেডি পাইছেন, যারা পান নাই পেমেন্ট যাদের বকেয়া আছে ওই রিসার্চ গুলো দেওয়া হবে না, ঠিক আছে? আর যাদের বকেয়া নাই তাদের দেওয়া হবে। কেন দেওয়া হবে জানেন? কারণ ওই রিসোর্স গুলো যদি আমি এখন দিয়ে দিব তাহলে এগুলো ক্লাস আমি কোথায় পাচ্ছি? বাসায় বসেই পাচ্ছি। তাহলে আমার যাওয়ার দরকার নেই, বাসা দেখলে পরীক্ষা করে দেন তাহলে লাইভে আসো। হ্যাঁ দিব তো। পরীক্ষা এটা দেওয়া হবে কোনদিন জানেন? পরীক্ষার আগে রায় দাও। ফুল পেমেন্ট যে দিবেন তার আপনি আজকে দিবেন, আপনি আজকে রিসোর্স পাই যাবেন। হ্যাঁ আমি তো দিচ্ছি। আচ্ছা এবার কি ছিলেন? স্যার একটা বাজে গেছে আর শেষের দিক এই এতটুকু কি ক্লিয়ার? আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম বলো তো? এতক্ষণ পর্যন্ত যেটা জানলাম সেটা হচ্ছে হেডার ফাইল সম্পর্কে জানছি। কিসের সম্পর্কে? হেডার ফাইল। কয়টা হেডার ফাইল সম্পর্কে জানছি? তিনটা। কি কি? একটা হচ্ছে #studio.h। এই হেডার ফাইলে 4টি ফাংশনের কাজ লেখা থাকে। কয়টি ফাংশন? 4টি। কি কি? একটা হচ্ছে স্ক্যানার, প্রিন্টার, গেটার, পুটেস। অন্যদিকে #include_conio.h এই হেডার ফাইলে দুটি ফাংশনের কাজ লেখা থাকে। একটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন আর এটা হচ্ছে গেট সিএস। যদি কোনো প্রোগ্রামে আমরা কি ব্যবহার করি, গেট সিএস বা ক্লিয়ার স্ক্রিন, এই দুইটা ফাংশনের যে কোনো একটা ব্যবহার করি, তাহলে আমাকে অবশ্যই হেডার ফাইল হিসেবে কি বলতে হবে? #include_conio.h। তারপর আমরা জানলাম হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন। কোন ফাংশন? #include_math.h একটি হেডার ফাইল, যে হেডার ফাইলে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশনের কাজ কি করা থাকে? লেখা থাকে। ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো কেমন হতে পারে? যেমন স্কয়ার রুট, পাওয়ার, সাইন, কস, থিটা ইত্যাদি। সাইন, কস, ট্যান। আরেকবার বলুন। আবার বলতেছি #include_math.h এটি হচ্ছে এমন একটি হেডার ফাইল, যে হেডার ফাইলে শুধু ম্যাথমেটিক্যাল কোন ফাংশনের কাজ কি, ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো আছে কোন ফাংশনের কাজ কি সেটা লেখা থাকবে। কোথায়? #include_math.h। এই যে আপনি ম্যাথমেটিক্যাল ফাংশন লিখে কোন ফাংশন? এই ম্যাথমেটিক্যাল ফাংশন কোনগুলোর কাজ কি লেখা থাকবে। কোথায়? math.h এই হেডার ফাইলে কোথায় লেখা থাকবে? এই হেডার ফাইলে লেখা থাকবে। অতএব আপনি যদি কোনো একটি সি প্রোগ্রামে এই ফাংশনগুলো কি করেন, ব্যবহার করেন, তাহলে তোমাকে হেডার ফাইল হিসেবে ডিক্লেয়ার করতে হবে কি? #include_math.h। ক্লিয়ার? আর যদি মনে করেন যে আপনার এই জায়গায় #include মানে ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যবহার করেন না, তাহলে আপনার math.h এই হেডার ফাইলটি ডিক্লেয়ার করা আপনার জন্য কি নয়? বাধ্যতামূলক নয়। ক্লিয়ার? এই ওদিক থেকে কথা বলো, বাইরে থেকে। তাহলে নম্বরে ফোন দিছি আর বেসিক টিপ স্যার তো শেয়ার করো লাইক লাভ শোনো, আমি যখন HTML এর নোট করাইছি, HTML এর বেসিক স্ট্রাকচার দিয়েছিলাম। প্রথমে ছিল মনে করো কি ডক ট্যাগ, তারপর ছিল হেড ট্যাগের ভিতরে ছিল কি টাইটেল ছিল কিনা, তারপর ছিল কি বডি, রাইট কিনা। ঠিক এখন আপনাকে এখন একটি বেসিক স্ট্রাকচার দিব। মানে প্রত্যেকটা সি প্রোগ্রাম লিখতে হলে প্রথমে তোমাকে এই লাইনগুলো লিখতে হবে। এই লাইনগুলো লিখতে হবে। প্রথম লাইনটা কি? প্রথম লাইনটা লিখবা #include studio.h কতটুকু লিখছো? আবার #include conio.h কতটুকু ক্লিয়ার? তারপর কি করতে হবে জানো? তারপর ব্যবহার করতে হবে মেইন ফাংশন। কি ফাংশন? মেইন ফাংশন। কি ব্যবহার করতে হবে? মেইন। এই যে দেখেন মেইন, INT মেইন দিতে পারেন বা খালি মেইন দিলেও কোনো সমস্যা নাই।
এটা তো ইন্টিজার ওগুলো বুঝাবো পরে, আবার তো মেন দেন ইন্টিজার কোনো জবাব নেই। ওগুলো আমি বুঝাবো পরে, এখন না। এতটুকু ক্লিয়ার? এই ভালো করে বুঝো। তারপর দিতে হবে কি জানো? দ্বিতীয় বন্ধনী। কি বন্ধনী? দ্বিতীয় বন্ধনী। আবার বলছো তারপর কি দিতে হবে? দ্বিতীয় বন্ধনী। যা লিখবো এখানে যা লিখবো, এখানে যা লিখবো কম্পাইলার তা অনুবাদ করে দেখাবে। কম্পাইলার তা অনুবাদ করবে, এবং আউটপুট দেখাবো। অনুবাদ করবে। এই শুনেন, আপনি আপনি যখন HTML লিখছিলেন, বডিতে যা কিছু লিখতেন তাই তো আপনার আউটপুট দেখাতো, রাইট? তাহলে এই যে দ্বিতীয় বন্ধনী ব্র্যাকেটটা দেখতে পাচ্ছেন না, এখানে আপনি যা কিছু লিখবেন তা কিছু কি করবে আপনার কম্পাইলার কি করবে? অনুবাদ করবে। মানে এটা আপনার কি করতেছে? প্রদর্শন করতেছে। মেনের ওখানে কি সেমিকোলন হবে নাকি? আচ্ছা বলে দিচ্ছি। এবার এই জায়গাগুলো, এই জায়গাটুকু কোনোভাবে এই তিনটা লাইনে শেষে সেমিকোলন ব্যবহার করা যাবে না। সেমিকোলন আপনাদের কাস্টমার আছে। সেমিকোলন আছে তো মনে হয় আব্বা, দেখেন দেখি। সেমিকোলন কি করা যাবে না? সেমিকোলন ব্যবহার করা যাবে না। সেমিকোলন কি করা যাবে না? সেমিকোলন ব্যবহার করা যাবে না। আবারও বলতেছি, এই তিনটা লাইনের শেষে কেউ যদি এখানে এরকম কি ব্যবহার করে? সেমিকোলন ব্যবহার করে, তাহলে এটা ভুল। কোন তিনটা লাইনে সেমিকোলন ব্যবহার করা যাবে না? হ্যাশ ইনক্লুড studio.h এই লাইনটাতে, তবে হ্যাশ ইনক্লুড conio.h এই লাইনটাতে, এবং মেইন এই তিনটা জিনিসে কি ব্যবহার করা যাবে না? সেমিকোলন ব্যবহার করা যাবে না। দ্বিতীয় বন্ধনীর মাঝখানে যত কিছু যা কিছু লিখবো, মানে এখানে আমি যা কিছু লিখবো প্রত্যেকটা লাইনের শেষে কম বেশ কি লিখবো? সেমিকোলন দিব। প্রত্যেকটা লাইনের শেষে কি দিব? সেমিকোলন দিব। কিন্তু এই দ্বিতীয় বন্ধনীর আগ পর্যন্ত যতগুলো লাইন লিখবো কোনোটা লাইনে কি দেওয়া যাবে না? সেমিকোলন দেওয়া যাবে না। কি সমস্যা? ফাজলামি করার একটা জায়গা আছে। কি করলাম মানে? আমি কি দেখি না চোখে পড়া নেই আমার? ফাজলামের একটা লিমিট আছে, ননসেন্স কথা বলে। আমি তো এখানে দেখছি না। তিনজনের সুন্দর মতো করে কথা বলার ইয়া করতে ইশারা ইংলিশ কি ফাজলামি করার জায়গা এটা? পাশ নিতে নিতে জীবন শেষ হয়ে যায় এখানে। কি বললাম বলো দিকে? আমি কি বলছি বলো, বলতে পারবা? কি বলছি বলো দি? এই তিনটা লাইনে কি ব্যবহার করা যাবে না? সেমিকোলন ব্যবহার করা যাবে না। তো এইখানে যা কিছু লিখবো, এখানে যা কিছু লিখবো প্রত্যেকটা লাইনের শেষে কি ব্যবহার করবো আমরা? সেমিকোলন। এই যেমন আপনি ফাংশন গুলো দেখছিলেন, প্রিন্টএস, স্ক্রিনএস, গেটসিএস, পুটএস, এইগুলো দেখছেন, এই ফাংশন কথা লিখবো এই দ্বিতীয় বন্ধনীর এই জায়গাটা লিখবো। দ্বিতীয় বন্ধনীর মাঝখানে কোন ফাংশনের কাজ কখন কি লিখবো এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আপাতত এতটুকু মনে রাখবেন, প্রথমে আমরা কি ব্যবহার করবো জানো? প্রথমে আমরা ব্যবহার করবো হ্যাশ ইনক্লুড studio.h, হ্যাশ ইনক্লুড conio.h। তারপর কি ব্যবহার করবো? মেইন। কি ব্যবহার করবো? মেইন। তারপর আমার কি করতে হবে? যেখানে আপনি HTML কি লিখতেন? বডি লিখতেন না? বডি। এখন বডি না, বডি না, বডি না, এই বডির পরিবর্তে কি ব্যবহার হবে? বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট। কি ব্যবহার হচ্ছে? সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে। এই সেকেন্ড ব্র্যাকেটে কি থাকবে? এইখানে যা লিখবো তাই কম্পাইলার কি করবে? অনুবাদ করবে। এই জায়গাতে কম্পাইলার এখানে যা লিখবো তাই কম্পাইলার কি করবে? অনুবাদ করবে। তা কি করবে? অনুবাদ করবে এবং এবং কি করবে? আউটপুট হিসাবে আউটপুট হিসাবে দেখাবে। দেখাবে। এবং সর্বশেষে আপনি একটি প্রোগ্রাম শেষ করবেন না? তাহলে সর্বশেষে প্রোগ্রামটি শেষ করার জন্য আপনি কি লেখেন? এখানে গেটসিএস লেখেন কিনা? গেটসিএস শেষে কি থাকবে? তাহলে অবশ্যই এটা সেমিকোলন থাকবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা, তো আমি বেশিরভাগ কি ব্যবহার করবো? গেটসিএস। প্রত্যেকটা প্রোগ্রামের শেষে গেটসিএস ব্যবহার করবো। কি ব্যবহার করবো? গেটসিএস। শেষে কি থাকবে? কি? সেমিকোলন। এই জায়গাটা আগামী কালকে বুঝাবো কি কি লিখতে হবে, কি না লিখতে হবে, কখন লিখবো। এই জায়গাটুকু প্রবলেম গুলো আমরা সলভ করবো। বাকিগুলো কালকে আমাদের স্যার বলছে যে উপরে ওইগুলোতে সেমিকোলন অবশ্যই দিতে হবে। ভুল কথা। মেনের ওইখানে আরো বেশি। প্লিজ কি চ্যানেল, প্লিজ কি চ্যানেল। আচ্ছা প্লিজ, আপনি যদি আমার কাছে প্রমাণ চান, আমি আপনাকে প্র্যাকটিক্যাল, আমার রুমে কম্পিউটার আছে, প্লিজ কি আছে? কম্পিউটার। আমি বুঝাই বলি, আমার বাসায় কোথায় কম্পিউটার আছে? বাসায় রুমত কম্পিউটার আছে। আপনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জে আসতে চান যে এরকম আমি লিখে দিব, এখানে সেমিকোলন দিব, হ্যাঁ
অবশ্যই এটা হবে না। সেমিকোলন দিব। আপনি যদি আমাকে আউটপুট হিসেবে দেখাই দিতে পারেন নগদ অর্থে আমার এখানে যতগুলো স্টুডেন্ট যতগুলো কি দিছে আমার টাকা দিছে সবগুলো টাকা আপনাকে ফেরত দেওয়া হবে, সবগুলো আপনাকে দেওয়া হবে। আর যদি আপনি হেরে যান তাহলে আপনারা আমাকে চ্যালেঞ্জ হিসেবে কত দিবেন? এবার বুঝাই বলি, আপনারা স্যার বই পড়ে পড়াশোনা করেন আর আমরা পড়াশোনা করি হচ্ছে সরাসরি কম্পিউটার হচ্ছে একবারে কি প্র্যাকটিক্যালি। এই প্র্যাকটিক্যালি আমরা যখন কোনো একটা জায়গায় এই জায়গায় কি ব্যবহার করি, সেমিকোলন ব্যবহার করি, তখন সেটা কি দেখায় জানো? হেডার ফাইল ইরর। হেডার ফাইল কি ইরর, মানে এটা দ্বারা ওই মেসেজটা দ্বারা বোঝাচ্ছে যে হেডার ফাইলে কি ইরর আছে, সেমিকোলনটা ইরর। যখন সেমিকোলনটা আমরা কি দিই, মেশাই দিই, তখন ওটা আবার সুন্দর মতো কি করে আউটপুটে আসে। এটা হলো নাম্বার 1 প্র্যাকটিক্যালি ওয়ার্ক। এটা কি গেল প্র্যাকটিক্যালি ওয়ার্ক। এবার আরেকটা ওয়ার্ক, এবার শিক্ষককে আপনার চিন্তা করতে হবে না। এবার কাইন্ড অফ এনি বুক, আপনি যে কোনো একটা বই আমার সামনে নিয়ে আসেন, যে বইয়ের শেষে কি আছে, সেমিকোলন আছে। তাহলে আমি জানি না আদৌ শিক্ষকগুলো তারা বই পড়ে কি ছাত্রদের শেখাচ্ছে নাকি নিজেই হচ্ছে সি প্রোগ্রামিং এর জনক হচ্ছে, আমার জানা নাই। যদি নিজেই সি প্রোগ্রামিং এর জনক হয় তাহলে কাল থেকে কি বলবে জানো? কাল থেকে বলবে যে হ্যাশ ইনক্লুড সেমিকোলন না, বইয়ের কি আছে থাকুক, ওটা ঠিক নাই। তোমরা দিবা কি বইয়ের শেষে তাই লেগে দিবা, এটা হচ্ছে রাইট। কথা কি বুঝাইতে পারছি কিনা? আপনি একটা বইয়ের সোর্স নয়, আমি একটা জিনিস পড়ানোর উদ্দেশ্যে 7টা-8টা বই রিসার্চ করছি। কয়টা বই? 7-8টা বই রিসার্চ, পাশাপাশি কম্পিউটার প্র্যাকটিক্যালি ওয়ার্ক। কোনোটা তো এই মেসেজটুকু পাইনি। আই এম সরি ফর দ্যাট। তাদের এই সকল বিষয়গুলো জানে, আমার খুব খারাপ লাগছে যে আসলে শিক্ষকগুলো এরকম ইনফরমেশন গুলো দিচ্ছে। আদৌ এই ইনফরমেশন গুলো কোথায় পাচ্ছে নাকি নিজেই তৈরি করতেছে? প্রশ্নটা আমি বলি কি, প্রশ্নটা হচ্ছে এই যে কম্পাইলার অনুবাদ করবে, কম্পাইলারটা কোন জায়গা থেকে অনুবাদ করা শুরু করবে? এই মেন জায়গা থেকে। কোথা থেকে? মেন মানে কি বুঝো? মেন মানে কি? মেন মানে মানুষ না, মূল বিষয়। মূল বিষয় এই জায়গাটুকু তার কি বিষয়? মূল বিষয়। কম্পাইলার যখন এই মেন শব্দটা দেখবে তখন এই মেন থেকে বাকি অংশ কি করবে? অনুবাদ করবে। মেন কোথাও অনুবাদ করবে, মেন জায়গা থেকে বাকি অংশ অনুবাদ করবে। এবার আপনি আপনার স্যারকে কেন বিশ্বাস করবেন বা আপনি স্যারকে কেন হচ্ছে? স্যার যদি বলে যে আপনার কি বলে আপনার কান চিলে নিয়ে গেছে, তাহলে আপনি কি কানের দিকে তাকাবেন না সিলের দিকে তাকাবেন? কানের দিকে। কানের দিকে, ঠিক আছে। এবার আপনার শিক্ষকের কথা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার বইয়ে আছে। আপনার একটা নয়, দুটা নয়, অনেকগুলো বই আছে। এছাড়াও আপনার কাছে যদি মনে হয় শিক্ষক যদি বলে যে বই ভুল, কি বই ভুল, তাহলে আপনি দয়া করে কম্পিউটার প্র্যাকটিক্যালি ওয়ার্ক গুলো করা আছে, প্র্যাকটিক্যালি করা আছে, সেমিকোলন দিয়ে দেখবেন যে ইরর দেখায় কিনা। শুধু তাই নয়, এবারে স্মার্টফোনের জনকগুলো এখানে আছে। স্মার্টফোনের জনকগুলোকে মেসেজ দিয়ে দিচ্ছি, যারা স্মার্টফোন ইউজ করেন, এই স্মার্টফোনে একটা অ্যাপ আছে। কি আছে? অ্যাপ আছে। ওই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে এই কোডগুলো কি করতে পারবেন? কোডগুলো লিখে এটা আউটপুট দেখতে পারবেন। ঠিক যেমনটা আপনি HTML এ লিখছিলেন না, HTML এ আপনি কোডটা লিখছিলেন, এটা আউটপুট পাইছেন কিনা? আমি যদি ভুল শেখাই সেটার ভুলগুলো ধরতে পারছিলেন কিনা? ঠিক একইভাবে আপনি যদি কি লেখেন, এরকম সি প্রোগ্রামিং লেখেন, সেই সি প্রোগ্রামের আউটপুটগুলো কি করতে পারবেন? দেখতে পারবেন। তাহলে আপনি দেখিয়েন তো একবার ট্রাই করে। আমি শিখাইতে যাবো না, বা স্টুডেন্ট গুলো উত্তর করে দিবে। আপনি একবার শেষে কি দিবেন? সেমিকোলন দিবেন। সেমিকোলন দিয়ে দেখেন আউটপুট আসে কিনা। যদি আউটপুট আসে তাহলে বুঝবেন ওই যে স্যার শিখাইছিল ওটা 100% কি রাইট। আর যদি দেখেন সেমিকোলন আসে না তাহলে কি রাইট সেটা আনসার পাই যাবেন। তো এতটুকু খালি যা বলতে যাচ্ছি যে কিছু কিছু শিক্ষক মানে 100% না জেনেই খুতবা পড়াই দিচ্ছে যে এটা আমাদেরটা বইয়েরটা কি ভুল আর আমাদেরটা কি সঠিক। আমি জানি না আদৌ শিক্ষকগুলো ওই যে যেমন ডক টাইপের ব্যাখ্যাটা দিয়েছিলাম, মনে আছে তোমাদের? শিক্ষকগুলো বলছিল যে তোমাকে কি করতে হবে না, HTML লিখতে হলে ডক টাইপ লিখতে হবে না। আমার প্রশ্ন হচ্ছে কেন লিখতে হবে না? এই প্রশ্নটুকু তাকে করবেন। যদি ব্যাখ্যা দিতে পারে তাহলে ইউ আর রাইট, আর যদি ব্যাখ্যা না দিতে পারে আরে ক্লিয়ার। আমি কি বুঝাতে পারছি? তাই তোমার বই আছে না, ভাষাতে বইয়ে ভুলে দিবা। ভুলেও এই কাজটা করতে যাবো না বলে দিলাম। যদি স্যারের কথা কান দিয়ে যেভাবে যাও তাহলে এই খাবা ডাব্বা, ঠিক আছে।